মাদ্রাসার নামে লিখে দিয়ে থলেলে কলকাতা থেকে ভিক্ষতি চলে যেতে হবে। তখন বলবে আমরা ও তালে নেই, ও ধর্ম মানি না। রসুল বলছে তো খেজুর বাগান কার? বলছে আমার। দিয়ে দাও, দিয়ে দিল। এই বিল্ডিং দিয়ে দাও, বিবি বাচ্চা সব রেডি। বলছে চলে যাও, এক্ষুনি মরে যেতে হবে, চলো, যার নাম ধরবো সে মরবে, চলো। চলে গেছে না যায়নি? হ্যাঁ না বলে না? আমাদের যদি কারোর বলা হয় তোমার এই 15 মিনিট পরে মৃত্যু হবে, না আমি ও তো আমি ধর্ম ত্যাগ করলাম, ভুল করে কলমা পড়েছিলাম, আমি ওতে নেই। রাসূলুল্লাহ পোষা ছেলের বলল জাহিদ ওঠো, আমার চাচাতো ভাই জাফর ওঠো, জাফর বিন আবু তালিব ওঠো, আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওঠো। রাসূল বললেন তো বিবি বাচ্চার সঙ্গে সব দেখা করে এসো, এ তো আর জীবনে ফিরবে না, চলে যাও। আমরা বলে কি বলতাম যে হুজুর এইরকম ধর্ম ফার্স্টে বুঝতে পারিনি, আমরা এতে নি, ছোট ছোট বাচ্চা আছে আমার, আমি চলে যাবো। বলছে হ্যাঁ চলে যেতে হবে। বাড়ি গিয়ে কাঁদছে, চোখ দিয়ে ডর করে পানি আসছে। বাচ্চাগুলো বলছে আব্বা কাঁদছেন কেন? বলছে আর জীবনে দেখা হবে না। স্ত্রী কাঁদছে, আল্লাহ আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদে যেতে বলেছেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে একটা দাবি করছি, আমার ছোট ছোট বাচ্চা আছে, গাজী করে ফিরিয়ে দেন, গাজী বানায় ফিরিয়ে দেন। স্ত্রীর হাত নামিয়ে দিল যে তোমার দোয়া কবুল হবে না, তুমি ফালতু দোয়া করো না। রাসূলুল্লাহ আমি জাফর বিন আবু তালিব আমার 2 নম্বরের সেনাপতি করেছে, ফিরবো না, গ্যারান্টি। এই জন্য আল্লাহ রাসূল জানিয়েছেন যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাত বিশ্বাস করে, মরে যাব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, তারা যেন আল্লাহর জান্নাতে বাড়ি বানায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা যদি জান্নাতে বাড়ি বানায়, তাদের বাড়ি জীবনে কোনোদিন শেষ হবে না, নষ্ট হবে না, প্লাস্টার ছেড়ে যাবে না, ওই সুন্দর বাড়িটা ওইভাবে থাকবে, জীবনে কোনোদিন শেষ হবে না। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে বেঁচে যাবে, ওর আর কোনোদিন মৃত্যু হবে না, ও আর বুড়ো হবে না, ও জামা কাপড় পাল্টাতে হবে না, গোসল করতে হবে না, সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। জীবনে পেশাব হবে না, জীবনে পায়খানা হবে না, জীবনে পেটের যন্ত্রণা নাই, জীবনে গোসল নাই, মাথায় তেল দেওয়া নাই, চিরুনি নাই, আয়না নাই। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করতাম, ওই মালিক এগুলো দেবেন বলে ওয়াদা করেছেন, তাহলে সেই মালিক আমাদের যতবার ডাকে, প্রত্যেক দিন 5 বার করে ডাকে, অন্তত আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 বারের 1 বার সাড়া দিতাম, একবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতে যেতাম। আমরা বিশ্বাস করি না মরে যাব, কিন্তু আমরা যদি বিশ্বাস না করি, কিতাবে লেখা মালাকুল মউত আমাদের কাছে প্রত্যেকদিন 5 বার করে আসে, আর শুধু বলে রেডি হ, সকাল 8টায় এসেছি, আবার 10টায় আসবো, 12:30টায় আসবো, 3টের সময় আসবো, তোর বাপের লিচ আমি, তোর বাপের বাপের লিচ আমি, তোরে লবরে। তবে রাস্তায় কি মাঠে কি হাটে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে, শুধু লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। সুস্থ মানুষ বাইক নিয়ে দেউলি গেল, দেউলি গিয়ে সোজা 10 টাকার তলায় চুকে শুয়ে রয়েছে, বাস্ট করে দিয়েছে রে সোনা, ও জানতো না আমি দেউলি যাচ্ছি আর ফিরবো না। তাই আমাদের টার্গেট রাখতে হবে, এই বাজারে যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই নামাজ শেষ নামাজ, এই শোয়া শেষ শোয়া, এই ঘুম শেষ ঘুম, এই গোসল শেষ গোসল, এই ওয়াজ শেষ ওয়াজ, এই শোনা শেষ শোনা, তাহলে আমলে মহব্বত পয়দা হবে। কেউ যদি নামাজে দাঁড়িয়ে মনে করে যে আমি নামাজ পড়ছি মরে যাব, নামাজের পরে মরে যাবো আর বাঁচবো না, বা পড়তে পড়তে মরে যাব, ও খুব কঠিন ভাবে করুণ সুরে নামাজ পড়বে না, পড়বে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাঁদতে কাঁদতে নামাজ পড়বে, কলিজা ফানা হয়ে যাবে, নামাজ শেষ নামাজ। আর যদি জানে তো এখন শরীর সুস্থ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, কুল্লু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামাজ হবে কি? জোরে বলেন হবে। সেজন্য আমাদের নামাজ হয় না, নামাজে মহব্বত নেই, গুরুত্ব নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হয় না বলে আমরা নামাজ পড়ার পরও তাস খেলি, জুয়া খেলি, বিয়ারে বিড়া ছবি দেখি, বাজে ভাষা ব্যবহার করি, হক ফাঁকি দেই, চিটিং করি, ওজনে মাল কম দেই। আল্লাহ বলছে এদের কারুর নামাজ হয়নি। নামাজ যদি হলো তাহলে এদের দ্বারায় বাজে কাজ কথা বলে হবে। তাহলে আল্লাহর কোরআন সত্য না আমরা সত্য? কথা যদি বল, আমাদের নামাজ সত্য না আল্লাহর কোরআন সত্য? তাহলে কোরআন যদি সত্য হয় তাহলে আমাদের নামাজ হয় না, হয় না, হয় না। যদি বলেন মিথ্যা কোরআন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাহান্নামে যাবেন কি দোজখে যাবেন কি হাবিয়াত দোজখে যাবেন, সেটা আপনার ব্যাপার। কোরআন বলছে নামাজের এত পাওয়ার, যেই নামাজি দ্বারাই কোনোদিন কোনো ফাহিশা কাজ, নোংরা কাজ, বাজে কাজ হবে না। যদি নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে তাহলে তোমরা জানবে ওর নামাজ হয় না। অনেক লোক ঝগড়া করতে করতে বলে তুই একটা নামাজি না, তুই এরকম বাজে ভাষা ব্যবহার করছিস, তুই আলাদা ঠেলে নিয়েছি, তুই কি নাম নামাজি রে? আল্লাহ বলছেন নামাজের দোষ দিও না, নামাজি নামের ভণ্ড, নামাজি না। লোকে ও নামাজি বলবে, ইরাউনা না, ও লোক দেখানোর জন্য মসজিদে যেত যে লোকে আমার নামাজি বলবে। নামাজ না পড়লে কাকা খারাপ বলবে, নামাজ না পড়লে ইমাম সাহেব খারাপ বলবে। কেউ যদি ইমামের খুশি করার জন্য, মুয়াজ্জিনের খুশি করার জন্য, কাকার খুশি করার জন্য, শ্বশুরের খুশি করার জন্য, গ্রামের লোকের খুশি করার জন্য যদি নামাজি সাজে, এর উপরে আল্লাহ লানত গজব নাজিল হবে। নামাজ পড়বো কার খুশি করার জন্য? শ্বশুর বাড়ি গিয়ে মুখ বলছে আমার নামাজ যদি না পড়ে শ্বশুর কি মনে মনে করে যায়, তাহলে শ্বশুর রেখে যাবে, হাই সাহেব লোক। এর উপরে আল্লাহর রহমত না গজব? গজব। নামাজ না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। নামাজি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো। ও নামাজ হুকুম কার? শ্বশুরের না আল্লাহ? জোরে বলে। তাহলে যার হুকুম তার খুশি করার জন্য তো মসজিদে যাব। সেজন্য ভাইরা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম মরে যাব সত্য কথা, তবে রাস্তায় যাব কি দোকানের ভিতরে বসে বসে মরে যাব, না শ্বশুর বাড়ি গিয়ে মরে যাব? কোরআনে লেখা নাই, কোরআনে লেখা আছে রাস্তায় হতে পারে, এখানে হতে পারে, ওখানে হতে পারে না। ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। শ্বশুর বাড়ি গিয়েছে, অর্ধ খাওয়া খেয়েছে, খাটের উপরে শুয়ে মরে গেছে। শ্বশুর বাড়ি গিয়েছে, শালার বাইকে উঠেছে, একটা টান মেরেছে, লরির তলা গিয়ে চুপ করে শুয়ে আছে দুজন, সব শালাবো নাই সব। ওখানে যার টুকরা কখন মরবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, শরীর সুস্থ আছে পরে নামাজ পড়বো, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, না না না। আল্লাহ পাক নিজেই বললেন যার যখন আমি অর্ডার করবো মালাকুল মউত গিয়ে তার জান কবজা করবে, কারণ বাপ দেখাতে পারবে না। কোন কায়দায় কেউ বেঁচে আছে দেখেছেন? জোরে বলেন। চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মদ খেয়ে, গাঁজার ব্যবসা করে, কোটিপতি হয়ে, রাষ্ট্রপতি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, রাজা হয়ে, বাদশাহ হয়ে, আলেম হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফতি হয়ে, কোরআনের হাফেজ হয়ে কোন কায়দায় বেঁচে আছে, নজির আছে? জোরে বলেন। সেই জন্য মরে যাব যদি বিশ্বাস করি, আজ থেকে কান্নাক মোলাকে শপথ করে ফজর থেকে নামাজ শুরু করেন, মরে যাব, কোন লাইন নেই। আর আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, 14 পুরুষ, ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন
যার জন্য অন্যায় করি, যার জন্য মিথ্যা কথা বলি, যার জন্য গুনাহ করি, যার জন্য ওজনে কম দেই, যার জন্য ইট চুরি করি, যার জন্য বালি চুরি করি। ও কলিজার টুকরারা, রাস্তায় ঢালাই রাস্তার ইট ছেড়ে গেছে, মুসলমানের বাচ্চা চুরি করলে চলে আসছে, এখানে রাস্তার ইট দাবায় দেব, বারান্দায় দেব, পটে দেব, হেঁটে যাব, ওই পায়ে ঘা হবে, পিরাক উঠে যাবে। একটা ইটের দাম 10 টাকা, একটা পিরেক উঠবে নেবে 5000 টাকা, 12টা বেজে যাবে। রাস্তায় ইট উঠে গেলে সোজা করে দেওয়ার কথা, মুসলমান পাড়ায় জন্ম নিয়ে ইট চুরি করে, আছে না নাই? সব জানে এটা নিতে নেই, কিন্তু চুরি করে। সব জানে পাথর চুরি করতে নেই, পাথর চুরি করে, বালি চুরি করে, আর রাস্তার পাইপ চুরি করে। মুসলমান পাড়ায় পাইপ ফেলেছে, ট্যাঙ্কির পানি আসবে বাড়ি বাড়ি, চুরি করছে। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। আপনার নামাজ হয়নি, নামাজ হয়নি, নামাজি নামের কলঙ্ক। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। নামাজ যার হবে তার দ্বারাই কোনোদিন বাজে কাজ হবে না, হবে না, হবে না। তাই মরে যাব যদি বিশ্বাস করি, ও কলিজার টুকরা ভাইরা আমার, এই নামাজ যদি আপনার হয়ে যায়, রুজির অভাব দূর হয়ে যাবে, কবরের সমস্যা সমাধান হয়ে যাবে, হাসরের ময়দানে আরশে ছায়া পাবে, মিজানের পাল্লা ভারী হবে। 30,000 বছর লম্বা রাস্তা ফুলসিরাত আমার আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আমার আল্লাহ তার জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। কলিজার টুকরা ভাইরা, ও মুমিনেরা, মুসলমানেরা, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যার জন্য দুনিয়ার বিল্ডিং করলে, বালাখানা করলে, যার জন্য জমি জায়গা করলে, যার জন্য এত অন্যায় করলে, ও কলিজার টুকরারা, এরা তো কেউ পরিচয় দেবে না, এরা কেউ পরিচয় দেবে না, নিজের বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ সেদিন পরিচয় দেবে না, দেবে না, দেবে না। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও কলিজার টুকরারা, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন কেউ পরিচয় দেবে না। তাই দুনিয়ার জমিনে এদের জন্য অন্যায় না করে, গুনাহ না করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানাতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন আমার আল্লাহ পাকের ঘর তৈরি করে দেয়। নবীর এই কথাটা মিথ্যা কি? জোরে বলেন। এই কথা সবাই বিশ্বাস করি তো? যদি বলেন হ্যাঁ হুজুর সবাই বিশ্বাস করি, তাহলে আপনাদের ভিতরে এমন লোক আছে এই গ্রামে ওই মসজিদটা একা তৈরি করে দিতে পারে, কিন্তু দেবে না, বিশ্বাস করে উঠতে পারছে না যে মরে গেলে ফের বাঁচবো। ওর বিশ্বাস নেই আল্লাহ পাক কথা ঠিক রাখে, ওর বিশ্বাস আল্লাহ কথা খেলাফ করে। ওর বিশ্বাস নেই যে কোরআন সত্য। কোরআন যদি সত্য মানতাম, তাহলে নিজের সম্পদ থেকে হাফ সম্পদ বিক্রি করে আল্লাহ জান্নাত দুনিয়ায় তৈরি করে আর আমি আমার জন্য নিয়ে চলে যেতাম। যে সন্তানের জন্য আপনি মসজিদে তো মসজিদ তৈরি করলেন না, যে সন্তানের জন্য মাদ্রাসা তৈরি করে দিলেন না, উপরের একটা ছাদ ফেলে দিলেন না, যে সন্তানের জন্য 10 কাঠা জমি বিক্রি করে মসজিদ তৈরি করে দেননি, এই সন্তানের পরীক্ষা করেন মরে গেলে আপনার কি করবে। আপনার 10 কাঠা 2 বিঘা জমি আছে আর ছেলে দুটো, আপনি আজকের রাতে ওয়াজ শোনার পরে বাড়ি গিয়ে কাল সকালে ছেলের পরীক্ষা করেন যে কোচি আল্লাহ পাকের কোরআনে বলা আছে হুজুর ওয়াজ করলো ছেলে হবে না, মেয়ে হবে না, কেউ হবে না, কেউ পরিচয় দেবে না, নেকি চাইলে তাড়িয়ে দেবে, দেবে না। তা আমি তো এই কষ্ট করে দোকান করেছি আর এই জমি করেছি, তাই একটা দোকান আর 1 বিঘা জমি আমি মসজিদে দিয়ে ওটা আমার নামে থাকবে, আমি কবরে যাব, আর তোরা তো পরিচয় দিবি না, চোখ বন্ধ হয়ে গেল, সব লাইন ক্লিয়ার, তা এইটাকে আমি দিয়ে দিই বাপ। ও সঙ্গে সঙ্গে আপনার নামে কেস করবে থানা যে স্যার আমার আব্বা 1 সপ্তাহ পাগলা হয়ে গেছে, মাথায় কাজ করছে না, কখন কি বলছে না বলছে, জেলে 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 ধরিয়ে দেবে, জেলে দেবে, জমি দেবে, ফের দোকান দেবে।
তুই করিস না আমি করেছি, কোনো কথা শুনবে না, মুকুর মারবে। সেজন্য দুনিয়া একটু প্রমাণ করে নেন, কাল সকালে যান যে আমাদের এই মসজিদে 2 বিঘা জমি দেবো, আমি 4 বিঘা আছে 2 বিঘা দেবো, আর এই মসজিদটা তৈরি করে দেবো। রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাক যে মসজিদ তৈরি করে দেয় তার জন্য আল্লাহ নিজে আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলে। তাহলে জেদ্দায় দুবাই বাড়ি করলে বাড়ি থাকবে না থাকবে না? কথা বলেন, কিছু বোঝে না তো। জেদ্দায় দুবাই বাড়ি করলে বাড়ি থাকবে না, আর রাসূলুল্লাহ বলেছে যে আল্লাহর বাড়ি দুনিয়ায় করে দেবে, আল্লাহ তার বাড়ি জান্নাতে করে দেবে। কথা সত্য না মিথ্যা? তাহলে 1 বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দেবে, কে হাত তোলে? আছেন কেউ? বিশ্বাস করেন কোরআনে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে ও যদি 1 টাকা দেয় আমি ওর 10 টাকা দেব। দেখ আমার কত ভালোবাসে দেখি। পরীক্ষা, ইব্রাহিম বাচ্চা জবাই করো, চোখে কাপড় বেঁধে জবাই করে দিল, টাটকা রক্ত হাতে লাগলো, বাচ্চা জবাই হয়ে গেছে, গরম রক্ত, চোখের কাপড় টেনে দেখছে বাচ্চা তাকবীর দিচ্ছে, আর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলে। এই 1 বিঘা জমি বিক্রি করে মসজিদটা করে দেবে কে? তার নিজের জন্য। আল্লাহর কসম, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। না হুজুর ওসব জমি জায়গা বিক্রি করে জান্নাতে যেতে চাই না, এতে জাহান্নামে যুগ যুগ ধরে পড়বো। ঠিক আছে, তা জমি থাকবে তোমার দুনিয়া না? তুমি কবরে যাবে না? ছেলে দেবে? ছেলে তোমার কবরে উপকার আসবে হাসরে না? তাহলে মসজিদে দাও, হবে না। সব জানে শুধু মানে না। এটা করেছিল সাহাবারা, সাহাবায়ে কেরাম। শুধু জমি জায়গা কেন, নিজের জীবনটাও মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে না? তাই জোরে বলে, সেকেন্ডের ভিতরে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে 1 মিনিটের সাহাবাও হলো উজ্জ্বল নক্ষত্র, যদি তোমরা তাদের খেয়াল রাখো আর স্মরণ করো, আমি রাসূল বলছি হেদায়েত গ্যারান্টি। জোরে বলো, আরো জোরে বলো। শুধু ভালোবাসি বললে হবে না, ভালো বেসেছিল যারা তাদের থেকে শিক্ষা নিতে হবে, ভালোবেসে দেখাতে হবে। যার ভালোবাসি তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে আমরা কোন মুখে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা, সে আল্লাহ 5 বার ডাকছে, অন্তত 4 বার যাওয়ার দরকার ছিল। মৃত্যু কাজ্জাব, শয়তানের ভাই, কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলবে, জাহান্নামের গর্জন শুনে আল্লাহ আমি মসজিদ জীবনে দেখিনি, মসজিদ কি রাম, আমরা মসজিদ পাইনি। আল্লাহ বলতে আজান শুনিনি না, আজান জলসা শুনেছি, মিলাদ টিলাদ শুনেছি না, আমরা শুনলি তাহলে ফেটে যেতাম। এই কাজ্জাবের আল্লাহ জবানে তালা মেরে দেবে, বলবো রে কাজ্জাব, আমি তো সামিউম বাসির, তুই দুনিয়ায় শুনেছিস, আমি আল্লাহ পাক আজকের ময়দানে মাশরে তোর জবান বন্ধ করে দিলাম। আল্লাহর কসম, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। আল্লাহ হাতের জবান খুলে দেবে, আর হাত সেদিন আপনার ছোট থেকে আর জ্ঞান হওয়ার পর থেকে টোটাল জিন্দেগির হিসাব, কতবার সিনেমায় গিয়েছেন, কতকার সর্বনাশ করেছেন, কত কোথায় চুরি করেছেন, আঙুলের পাক মেরে কলমের বেড়ে কার ফাঁসিয়েছেন, কার মুখে চড় মেরেছেন, কার অপমান করেছেন, দীঘায় গিয়ে কি করেছেন, বকখালি গিয়ে কি করেছেন, কলকাতা ইকো পার্কে কি করেছেন, ভিক্টোরিয়া কি করেছেন, আল্লাহর কসম আমার আল্লাহর চোখে সব ধরা রয়েছে। তারপরেও আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাতের বলবে তুই কথা বল, হাত বলবে আল্লাহ আমি বলবো। সেদিন আপনার মুখ আর খুলতে পারবেন না। দুনিয়া অনেক বাহাদুরি করেছেন, ওখানে কারোর বাহাদুরি আর কারোর মোস্তানি চলবে না। বাহাদুরি দেখিয়ে মোস্তানি দেখিয়ে দুনিয়ায় যা করার করে নাও, চোখ বন্ধ হয়ে যাবার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
যদি বলেন কোরআন মানি রে মুসলমান, তাহলে যাদের জন্য অন্যায় করছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, যাদের জন্য চুরি করেন, যাদের জন্য মিথ্যা বলেন, একটু ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। হালাল উপার্জন করুন, সৎভাবে জীবন যাপন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গুনার ভয় আল্লাহর দরবারে কাঁদুন। এই হাত যাদের সেদিন বলতে পারে আল্লাহ এ ভীষণ ভালো লোক, আমি সব বলছি ভীষণ ভালো লোক, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন শুধু আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ এই রকম লোক, এই রকম লোক, আপনি তখন পেরেশান হয়ে যাবেন, কলিজা ফানা হয়ে যাবে। আল্লাহ কি করব, কথা বলতে পারি না, সব বলে দিচ্ছে। এরপরে আল্লাহ পায়ের জবান খুলে দেবে, বাতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজা টুকরা রে, এই পানি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, রাতের বেলা কোথায় গিয়েছেন, দিনের বেলা কি করেছেন? আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয় এগুলো একদিন ঘটবেই ঘটবে। যদি বলেন কোরআন মানি না, তাহলে কিছু করার নাই। কোরআন মানামানির ব্যাপার আপনাদের, নামাজ পড়ার ব্যাপার আপনাদের, দান করবেন কি না করবেন আপনাদের ব্যাপার, মসজিদ ভেঙে দেবেন না করবেন আপনাদের ব্যাপার। কারণ ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এত শান্তির ধর্ম, পেটাপিটি নাই, মারামারি নাই। যদি নামাজ না পড়লে পেটার কথা থাকতো, কোরআন না মানলে পেটার কথা থাকতো, রাসূলুল্লাহ এক ধাত দিয়ে পিটে যেত। রাসূল কার পিটেছে? আবু জাহেলের মেরেছে, নিজের চাচার মেরেছে, আবু তালিবের মেরেছে। শুধু নরম ভাষায় বুঝিয়ে গেছে এইরকম যে চাচু কলেমা পড়লেন, চাচু কলেমা পড়েন না। আবু জাহেল শুকনো কাফের বলছে, এই আবু তালিব, তোর বাপ দাদা যা করে আসলো সেই ধর্ম থেকে তুই যদি সরে যাস, মানুষ কি বলবে, খবরদার কলেমা পড়বি না, ইন্তেকালের সময়। আবু জাহেল বলছে পড়িস, পড়বি না। আবু তালিব বলছে না, আল্লাহ পাক শুনছে সামিউম বাসীর। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত, বহুদিন ধরে বোঝাচ্ছ শুনছি, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও শুধু বলছে হবে না, হবে না। তাই অনেক মানুষ এই মসজিদ মহল্লায় আছে, আজান শোনার পরে মসজিদে যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য আবু জেহেলের বাড়িটা রাসূলুল্লাহর বাড়ির গায়ে, আর আবু বকর সিদ্দিকের বাড়িও আমি গিয়েছি একটু দূরে মেষপালার দিকে, বুঝলেন? তো আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসে আর মেনে নিয়ে পৃথিবীর 1 নম্বর ইমানদার, জান্নাতের টিকিটটাও পর্যন্ত পেয়েছে। আর আবু জেহেল রাসূলুল্লাহর পাওয়ার পরে, রাসূলের বাড়ির পাশে বাড়ি পাওয়ার পরেও পৃথিবীর 1 নম্বর কাফের হয়ে মরেছে। আপনাদের মসজিদ মহল্লা ঠিক তাই হবে। মসজিদে দেখুন অনেক মসজিদের আশপাশের লোক নামাজ পড়ে না, কিন্তু অনেক দূর থেকে হেঁটে এসে নামাজ পড়ে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে। আর এর বাড়ি মসজিদের দেয়ালের গায়ে, হাত বলবে যে আল্লাহ মসজিদের দেয়ালে গায়ে বাড়ি ছিল, পাক্কা চেরিং বাজে। আপনার কিছু বলতে হবে না, আপনার জবান বন্ধ করে দেবে আল্লাহ। বিচারের দিনটা হবে কত বছর? প্রায় 10-12 বছর বিচারের দিন। এতগুলো লোক নিয়ে বিচার করবে, কতদিন হবে? 50। বলেন কথা বলেন। আমি এটা নিয়ত করি যে বাংলাদেশে পাঠাবো না, কি করবো বলতে গিয়ে বাংলাদেশে গিয়ে এক সপ্তাহ ওখানে গিয়ে ওয়াশ মানে সোনার ট্রেনিং দিতে হবে। ওরা যখন বলে ঠিক না বেঠিক, সমস্ত লোকগুলো বলে ঠিক। কি গো বুঝতে পারছেন? জি বলছি ঠিক না বেঠিক বাবু, ঠিক আছে বুঝতে পারছেন? শুধু চুপ করছে যেন আমার ভয় দেখাচ্ছে, কিচ্ছু বলে না। যে বুঝতে পারছি না বলি তো ভালো লাগে যে বাবু এটা ঠিক, হ্যাঁ বলো, জি না বলো, হ্যাঁ বলো। যে আমরা জি জানি না, হ্যাঁ বললে কি হয়? যে ওয়াজ করে তার মনটা ভালো লাগে, আল্লাহ খুশি হয়, বক্তা খুশি হয়। কলিজার টুকরা ভাইয়েরা, বাবাজিরা, মুসলমানেরা, এজন্য আমি বারবার করে একটা কথা বলি, কলেমা পড়লে কাফেরটাকে মুসলমান হতে পারে না। নবীর চোখে দেখলে কাফেরটাকে সাহাবী হতে পারে না। কোরআন শরীফ পড়লে কাফের থাকবে, মুসলমান হওয়া যাবে না। কথাটা ডেঞ্জারাস কথা। যদি নবীর চোখে দেখলে সাহাবী হতো, আবু জেহেল তো প্রথম সাহাবী হয়ে যেত।
কথা বুঝতে পারেননি? আবু জেহেল সাহাবী, জীবনে মুখ দিয়ে আর বলবেন না যারা নবী দেখেছে এরা সাহাবী, এ কথা বন্ধ করে দেবেন আজ থেকে। বলবেন সাহাবী ওদেরকে বলা হয় রাসূলুল্লাহ যে কলেমার বাণী প্রচার করেছে, এই কলেমাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে আল্লাহর জাত ও সিফাতের উপর একীন বিশ্বাস রেখে যারা কলেমাটাকে পড়ে নিয়ে মেনে নিয়ে ঈমান এনে ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদেরকে বলা হয় সাহাবী। কথা বুঝে আসেনি? কলেমা অত সহজ না। তাহলে ব্রাহ্মণ, খ্রিস্টান, পাদ্রী, উমুক তুমুক হিন্দু ভাইয়েরা অনেকে কলেমা পড়ে, বলে আমি তোমাদের কলেমা শিখে নিয়েছি হুজুর। কই বলো দিন দেখি বাবু। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো তো, ও কিন্তু কিচ্ছু বোঝেনি আর কলেমায় কি বলা আছে মানেনি। কলেমায় বলা আছে পৃথিবী কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলো। গাছের ক্ষমতা আছে না নাই? এর হ্যাঁ না বলে না? না, এখানে ঈমান হারা হয়ে যাবে। গাছ কিচ্ছু করতে পারে না, আগুনের কোনো ক্ষমতা নাই, বিশ্বাস করি আমরা, ঈমান আমাদের। আগুনে যদি ক্ষমতা থাকতো তো ইব্রাহিম খলিলুল্লাহ পুড়লো না কেন? বলে আগুনের মালিক যিনি, তিনি সব ক্ষমতার মালিক। তিনি নিষেধ করেছেন আগুনের, আয় আগুন তোর মালিক আমি, না ঠান্ডা না গরম, মাঝখান এরকম হয়ে যা আমার পয়গম্বর যেন কোনো কষ্ট না পায়। জোরে বলো। তাহলে আগুনের ক্ষমতা আছে না নাই? নেই। এর নাম ইল্লাল্লাহ। পানির কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই। আমরা বলি মাছের বিরাট ক্ষমতা, গাছের বিরাট ক্ষমতা, কচু আছে ওর। আমাদের যারা মালিক আছে ওর ঘরে মালিক আছে, আছে না নাই? আচ্ছা, কোন মানুষ যদি অক্সিজেন না পায় সে বাঁচবে? বাঁচবে? মাছের পেটে ইউনূস নবী বেঁচেছিল না মরে গেল? এই কথা বলেন না কেন? মাছের পেটে ইউনূস নবী মরে গেল না বেঁচে ছিল? অক্সিজেন নিয়েছে কোত্থেকে? এগুলো ভাবেন। সকালবেলা উঠবে, কোদালে বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা দুপুরবেলা ভাত খাবে, ফের বলবো চক্ক পাবো। যেখানে জন্ম হয়েছে সেখানটা খেটে খেটে মরি। এমন লোক আছে কলকাতা পর্যন্ত যায়, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, একটু ভাববেন যে আমাদের এত সুন্দর করে তৈরি করলো কে, এ সাগর কাটালো কে, একটা পুকুর কাটতে 1.5 লাখ টাকা খরচ হলো, তাহলে আরব সাগর কে কেটেছিল, তার নাম কি? এগুলো ভাবতে পারে না। প্যান্ডেলটা করতে 60,000 টাকা খরচ হলো, এত বড় আসমান করেছে, খুঁটি দেয়নি, সে কে? বিনা খুঁটিতে এত বড় আসমান রেখেছে। এগুলো ভাবলে কি হয়? টর্চ লাইট 3 ব্যাটারি ব্যবহার করছি, ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, ব্যাটারি পাল্টাটি, চোখের ব্যাটারি দিলে কে? 60 বছর এখনো ব্যাটারি চলছে। একটা মাইক চলছে, কতগুলো নাট, কতগুলো বল্টু, কতগুলো সুইচ, কতগুলো তার, কোথায় কোথায় কি তার ছড়ানো আছে, আর আমার মেশিন কোথায়, নাট বল্টু কোথায়, শুধু তো বকেই যাচ্ছে, ভক 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 করে বকেই যাচ্ছে সারা জীবন। কে তৈরি করলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এর নাম অতি সুন্দর। এর নাম কি? অতি সুন্দর। একটু শুকর আদায় করেন। শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীর একজন প্রেমিক ছিল। ও মুসলমানেরা, ছোটবেলায় আব্বা মারা গেল, জনম দুঃখী মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। ওই বৃদ্ধা মা, জননী বেওয়া মা, একটি মাত্র কলিজার টুকরা বাচ্চা তার চাচার কাছে থাকতেন, চাচার কাছে কাজ করতেন। চাচা তার ব্যবসা করে দিল, চাচা তার বিল্ডিং করে দিল, চাচা তার অনেক উট বকরি দিল, কিন্তু নবীর প্রেমে পাগল। কিতাবে লেখা আছে একদিন ওই ছেলে বলল, চাচা যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার কেমন লাগে? বেঈমানেরা কি বলবে? ভালো লাগে? যারা বলেন কি বলবে? খারাপ লাগে। দেখছি মাইকটা বাবু, মাইকটা কোনটা? মাইক মান না, তুমি যারা 8 মাস তুমি মাইক ম্যান, একটু মাইক ম্যান এসো বাবু। এই মাইক সম্পর্কে বোঝে না। শোনেন,
তো বলছে মোহাম্মদ বাজে লোক, জাদুকর, গণক, মিথ্যুক। বলছে আমি মোহাম্মদকে মানি না। কাফেররা বলতো না জোরে বলেন, বলতো না। তো বলছে তুই হঠাৎ মোহাম্মদের কথা বলছিস? বলছে আমার মোহাম্মদকে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। তা বলছে তাহলে কি বলতে চাচ্ছিস তুই? বলছে চাচা যদি আমি কলমা পড়ি তাতে আপনার কোনো অসুবিধা আছে? বলছে কলমা পড়া 7 জীবনের মতো মিটিয়ে দেবো। আবার পড়ে দেখ। বলছে কি করবেন? বলছে বিল্ডিং কেড়ে নেবো, বকরি কেড়ে নেবো, উট কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, দূর করে তাড়িয়ে দেবো, কলমা পড়া 7 মিটিয়ে দেবো। ছেলেটা বলল চাচা শুনে নেন, আমি কলমা পড়ছি, শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরের মাথায় আগুন লেগে গেল। হায় রে হায় রে হায়, এ আমার সামনে পড়ে নিল কলেমা। এর এত বড় স্পর্ধা, এমত অবস্থায় কেতাবে লেখা বিল্ডিং কেড়ে নিল, বকরি কেড়ে নিল, উট কেড়ে নিল, দোকান কেড়ে নিল, অবশেষে কলিজার টুকরা যুবক বলতে চাচা আমি বিদায় বিক্রি হয়ে গেছি, আমার আর কিছু নাই। বলছে দাঁড়া, তোর বাপ তো মারা গেছে? বলে হ্যাঁ।